সুখদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, অনন্তর একদিন বলরাম ও শ্রীকৃষ্ণ বসুদেবের সমীপে আগমন পূর্বক পাদবন্দনা করিয়া অবস্থান করিলে বসুদেব পুত্র বলরাম ও শ্রীকৃষ্ণকে প্রীতি সহকারে আশীর্বাদ আদির দ্বারা অভিনন্দিত করিয়া বলিতে লাগিলেন। বসুদেব পুত্রদ্বয়ের স্বরূপ জ্ঞাপক মুনিগণের বাক্য শ্রবণ করিয়া তাহাদের প্রভাবে শ্রদ্ধান্বিত হইয়া তাহাদিগকে সম্বোধন করত বলিতে আরম্ভ করিলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগীন, হে বলরাম, হে সনাতন, তোমরা আমাদের পুত্র নহ, সাক্ষাৎ পরমেশ্বর। পৃথিবীর ভার হরণ করিবার নিমিত্ত তোমরা অবতীর্ণ হইয়াছ, যাহা এই বিশ্বের কারণস্বরূপ আমি তোমাদিগকে সেই সাক্ষাৎ প্রকৃতি ও পুরুষ বলিয়া জানিতে পারিয়াছি। হরে কৃষ্ণ। এখানে মুনিগণের কথাটা বলা আছে, রেফারেন্সে সেই কথাটা আসছে। বসুদেব সবসময় মনে করতেন কৃষ্ণ বলরাম আমারই সন্তান, এইটা মনে করাই তো স্বাভাবিক, তাই না? বসুদেবের শ্রীকৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। মায়ের নাম দেবকী বা দৈবকী। হরে কৃষ্ণ। মুনিগণ যখন কুরুক্ষেত্রে একসময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তখন জ্যোতিষীরা ঘোষণা করেছিলেন এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যারা কুরুক্ষেত্রে আসবে আর ব্রহ্ম হ্রদে স্নান করবেন। কুরুক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় কিছু, আমরা ইংরেজিতে যাকে বলি লেক, বাংলায় বলা হয় হ্রদ, হ্যাঁ, বড় বড় হ্রদ আছে। একটা হ্রদের নাম আছে ব্রহ্ম সরোবর। সেই ব্রহ্ম সরোবর অনেক বিরাট। আমরা সেই ব্রহ্ম সরোবরে স্নান করেছিলাম। তা ওই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ওই সময় কথা ছিল যারা ওই ব্রহ্ম হ্রদে স্নান করবেন তাদের সকল পাপ মুক্ত হয়ে যাবে, আর দান ধ্যান যা করবেন তাতে তাদের পুণ্য হবে। সারা পৃথিবীর লোক সেখানে সমবেত হয়েছিলেন। কেন এমন একটা সুযোগ কেউ ছাড়তে চান না। বৃন্দাবন থেকে পিতানন্দ, মা যশোদা, শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ তারাও গিয়েছিলেন। তখন তার এত গোল্ডেন লাইন ছিল না, হ্যাঁ, তো পায়ে হেঁটে যেতে হতো, আর নইলে শকট যান, মানে গরুর গাড়ি, এটাই ছিল যাবার পথ। তো তারা অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে, মথুরা থেকে তারা গেলেন। তারা কুরুক্ষেত্রে গিয়ে স্নানও করলেন না, দান ধ্যানও করলেন না। তাহলে তারা গেলেন কেন এত কষ্ট করে? কি একটা প্রশ্ন আসে না? এত কষ্ট করে তারা গেলেন, স্নান করলেই তো সব পাপ মুক্ত হয়ে যাইত, তারা স্নান করলেন না কেন? আবার দান ধ্যানও করলেন না, পুণ্য হবে, সেই পুণ্যেরও ধার ধারলেন না। তারা কেন গিয়েছিলেন জানেন? তারা গিয়েছিলেন অনেক দিন কৃষ্ণ বলরামকে আমরা দর্শন করি। কৃষ্ণ বলরামকে দর্শন করার নিমিত্তে তারা এত কষ্ট করে সেই কুরুক্ষেত্রে গিয়েছিলেন। তারা জানতে পেরেছিলেন যে ওই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং বলরাম আসবেন, বসুদেবও আসবেন। তারা চিন্তা করলেন ওই দ্বারকায় গিয়ে কৃষ্ণের সাথে দেখা করাটা খুব কঠিন। কেননা রাজরাজা যারা, তারা কিন্তু যেখানে থাকেন সেই স্থানটা অনেক প্রোটেক্টেড থাকে, তার প্রোটেকশনের জন্য ফোর্স থাকে, তারা আপনাকে ঢুকতে দেবে না। তাই বৃন্দাবনবাসী এবং মথুরাবাসী যারা, তারা এতদিন দ্বারকায় যান নাই। তারা শুনেছিলেন কৃষ্ণ বলরাম ওই কুরুক্ষেত্রে আসবেন। তখন সবাই একটা পরামর্শ করলো, তো ওখানে আসলে তো, যেমন আপনি যদি লাঙ্গলবন্দে স্নান করতে যান 2 মাইল আগের থেকেই কিন্তু গাড়ি রেখে যেতে হয়, ওই 2 মাইল পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে যখন যাবেন পথে কিন্তু অনেকের সাথে সাক্ষাৎ হয় না দাদা? হয় না? অনেকের সাথে পথে দেখা হয়, কিন্তু গাড়িতে গেলে তো আর দেখা হবে? আপনার গাড়ি চলে গেল পার দিয়ে, তার গাড়ি ওই পার দিয়ে চলে গেল, দেখা হবে না।
তাদের মনে একটা আকাঙ্ক্ষা যে আমরা যদি ওই কুরুক্ষেত্রে যাই তাহলে কৃষ্ণ বলরামকে দর্শন করতে পারব। তারা স্নান করার জন্য সরোবরেও গেলেন না, দান ধ্যানও করলেন না। তারা শুধু খুঁজতেছেন কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় বলরাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। হ্যাঁ, ওই তো কৃষ্ণকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তোমরা এইদিকে আসো, দেখো ওই যে কৃষ্ণ বলরাম পাশে, দেখছ? তবে আমরা আগে ওখানে যাব না, কৃষ্ণ বলরাম আসছে তো, এইটা তো আমরা নিশ্চিত হলাম। তো যখন তাদের কাছ থেকে লোকজন দূরে সরে যাবে, আমরা গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করব। তাই তারা কি করলেন? প্রতীক্ষায় থাকলেন। পরে গিয়ে কৃষ্ণ বলরামকে তারা কোলে তুলে নিলেন। কেননা এই যে কৃষ্ণ বিরহ বা কৃষ্ণের দর্শন প্রাপ্তির এই যে বাসনা, যাদের অন্তরে এই বাসনা না থাকে তারা কিন্তু কৃষ্ণ দর্শন পান না, তাদের ভাগ্যে হয়ে ওঠে না। তো ওখানে তারা বসুদেবের, হরে কৃষ্ণ, একটি কথা কিন্তু বলে গেছি যে তারা স্নানও করলেন না, দান ধ্যানও করলেন না। আচ্ছা, সাধু দর্শনেই যদি পুণ্য হয়, আমার গোবিন্দকে দর্শন করলে পুণ্য হবে না? সাধু দর্শনেই যদি পুণ্য হয় তাহলে ভগবানকে দর্শন করলে পুণ্য হবে না? তারা কি বৃন্দাবনবাসী কি ওই পাপ পুণ্যের ধার ধারে? তারা ওই পাপের ভয় করে না। আর তারা ওই যে দান ধ্যান করলে যে পুণ্য হবে, ওই পুণ্যেরও ধার ধারেন না। কৃষ্ণ যাদের অনুগত বা যারা কৃষ্ণের অনুগত, তাহলে কৃষ্ণ বলছেন কি যে আমার কাছে সবাই সমান। নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে লেখা আছে, সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি ন প্রিয়, যে ভজতি তু মাং ভক্তা মইতে তেষু চাপ্যহম। আছে না কথাটা? বললেন যে আমার কাছে সকলেই সমান, তবে যারা ভক্তি ভরে আমাকে ভজনা করে তারা আমার মধ্যে থাকে, আমিও তাদের মধ্যে থাকি। কত সুন্দর কথা না? এটা কি পার্সিয়ালিটি বা এটা কি পক্ষপাতিত্ব? এটা কি পক্ষপাতিত্ব? না। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, ভগবানের নাম করেন, ভগবান কেন আপনাকে ভালোবাসবেন? ভালো ছাত্র সবসময় কিন্তু শিক্ষকের কাছে খুব আদরণীয় থাকে না? যারা শিক্ষকতা করছেন তারা বলতে পারবেন। তো ভালো ছাত্রকে যদি স্যারেরা ভালোবাসেন, তাহলে ভালো ভক্ত যারা, ভগবান তাদেরকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন। তো এখানে কৃষ্ণ বলরামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই বসুদেবের গৃহেই কৃষ্ণ বলরাম ছিলেন। তো ওখানে মুনি ঋষিগণ আসলেন কৃষ্ণকে দেখার জন্য। কৃষ্ণ যে স্বয়ং ভগবান এ কথাটা বা পরমেশ্বর এ কথাটা কিন্তু মুনি ঋষিরা জানেন, তাই তারা কৃষ্ণ বলরামকে দর্শন করতে এসেছিলেন। কিন্তু ওই বসুদেব দৈবকী তারা তো মনে করেন কৃষ্ণ আমারই ছেলে, বলরামও আমারই ছেলে। তো যখন ওই মুনি ঋষিগণ আসলেন, হরে কৃষ্ণ, ভাগবত থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। শ্রীকৃষ্ণ সবাইকে ডাকলেন, এই তোরা কে কোথায় আছিস, ছুটে দেখ আমাদের গৃহে কারা এসেছে। মুনি ঋষিরা আসছে, সমস্ত নাম করা মুনি, তাদেরকে দেখে বলছে তোমরা সবাইকে প্রণাম করো। মুনি ঋষিদের চরণে সবাই প্রণাম করলেন। মুনি ঋষিগণও কৃষ্ণ বলরামকে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ তাদের পুজো দিলেন স্বহস্তে, তাদের চরণ ধৌত করে দিলেন। শ্রীকৃষ্ণ চরণ ধৌত করলেন কেন? জীব শিক্ষার নিমিত্ত। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা। তাই শ্রীকৃষ্ণ তাদের চরণ ধৌত করে দিলেন, তাদের পুজো দিলেন, আরতি করলেন। তারপরে বললেন কি, এই অধ্যায়ে মুনি ঋষিদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন যস্ময়নি তীর্থানি ন দেবামিচ্ছিলাময়া তে পুণ্যন্তর কালীন দর্শনা দেব সাধব। বললেন জলময় তীর্থে স্নান করলে পুণ্য হয়, দেবতার পূজা করলেও পুণ্য হয়, কিন্তু সেই পুণ্য অর্জন করতে হলে সময়ের প্রয়োজন। সেই পূজা করতে গেলে ওই দেবতার কৃপা পাইতে অনেক সময় লাগে, আর সাধু দর্শনের সাথে সাথেই পুণ্য হয়ে সাধু দর্শনেই পুণ্য, দর্শন সাথে সাথেই পুণ্য হয়।
তাহলে কোন পুণ্যটা সহজে লাভ করা যায়? সাধু দর্শন। এই জন্য সাধু দর্শন, বৈষ্ণব দর্শন। আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কি সাধু? আপনারাই সাধু, আপনারাই সাধু। হরে কৃষ্ণ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কটা কথা বলবো প্রতিটি কথার কিন্তু সাপোর্ট আছে গ্রন্থে। আপনারাই সাধু। কি আপনারা সাধু না? আপনারাই সাধু। সে কথা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে নবম অধ্যায়ে 30 এবং 31 নম্বর শ্লোক পড়ে দেখবেন। সেখানে লেখা আছে, অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সম্মন্তব্য সম্যগ ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশৎশান্তি নিগচ্ছতি কন্তে অপ্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। বললেন যে একজন অতি দুরাচার ব্যক্তিও যদি একবার আমার চরণে শরণাগত হয় সে তাড়াতাড়ি সাধু হয়ে যায়। তুমি তাকে সাধু বলে জানবে। হরে কৃষ্ণ। আমার কথা আপনাদের বিশ্বাস তো না হতে পারে। দেখি গীতায় কি লিখছে, নবম অধ্যায়ের 30 এবং 31 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব সম্মন্তব্য সম্যগ ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশৎশান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করে তাহলে তাহাকে লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানবে। তাহলে আপনারা যে সাধু, আপনারা গোবিন্দের চরণে শরণাগত, গুরুর চরণে শরণাগত। গুরুই কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। সুতরাং তাহলে পরে এখানে গীতায় কি বললেন, যদি কেউ অতি দুরাচার ব্যক্তি, খালি দুরাচার না, অতি দুরাচার ব্যক্তিও যদি একবার আমার চরণে শরণাগত হয় সে তাড়াতাড়ি সাধু হয়ে যায়, তুমি তাকে সাধু বলে যাবে। এরপরে বললেন কি, শীঘ্রই সে ধর্মাত্মা হইয়া নিত্য চির শান্তি পায়। হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না, তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। কি কথাগুলা আমি যা বলছিলাম আছে গ্রন্থে। হরে কৃষ্ণ। তো এইবারে মুনি ঋষিগণ যখন আসলেন, শ্রীকৃষ্ণ তাদের চরণ ধৌত করে পূজা দিয়ে তাদের সেবার আয়োজন করলেন। তারপরে বললেন যে আপনারা যে আমাদের গৃহে এসেছেন, আপনাদের মতো সাধু দর্শন করায় আমাদের পুণ্য হয়ে গেল। সাধু দর্শনের সাথে সাথে পুণ্য হয়ে যায়। আপনারা কৃপা করে আমাদেরকে দেখা দিয়েছেন, এটা আমাদের পুণ্য হয়ে গেল। শ্রীকৃষ্ণই বললেন। এরপরে মুনি ঋষিগণ অনেক কথা বললেন শ্রীকৃষ্ণের সাথে। তারপরে তারা এখন উঠে যাবেন। এমন সময় বসুদেব আসলেন। বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা এসে তাদেরকে প্রণাম করলেন। মুনি ঋষিদেরকে প্রণাম করে তাদের চরণ ধুলি নিলেন। বললেন, আপনারা তো চলে যাবেন, তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। বলেন কি প্রশ্ন? তখন প্রশ্নটা করলেন, আমি তো মুক্তি পেতে চাই, কিন্তু মুক্তির পথে অনেক বাধা। হরে কৃষ্ণ। মনোযোগ দিয়ে শুনবেন। মুক্তির পথে বসুদেব কি প্রশ্ন করলেন, এটা কিন্তু আমাদেরও প্রশ্ন। প্রশ্ন করলেন, আমি মুক্তি পেতে চাই, কিন্তু মুক্তির পথে অনেক বাধা প্রতিবন্ধকতা। আমি এই বাধা বা প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে আমি ওভারকাম করতে পারি, যাতে এইগুলো আমার কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে। খুব সুন্দর একটা প্রশ্ন না? মুনি ঋষিগণ একজন আর একজনের দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসছেন। তারা হাসছেন কেন? যে যার ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহলে কৃষ্ণ যার ঘরে, সে আমাদের কাছে প্রশ্ন করছে কেন? আমরা কিছু জানতে হলে তো কৃষ্ণের কাছে প্রশ্ন করি, আর উনি আমাদের কাছে প্রশ্ন করছেন। এটাই হলো তাদের কৌতূহল। তখন দেবর্ষি নারদ উঠে দাঁড়ালেন। উনি বললেন, হে মুনি ঋষিগণ, আপনারা কেন নিশ্চুপ হয়ে আছেন এবং মুস্কি মুস্কি হাসছেন?
এটা আমি উপলব্ধি করতে পেরেছি। আপনারা মনে করছেন যে আমরা কিছু জানতে হলে কৃষ্ণকে প্রশ্ন করি, কৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন, আর উনি প্রশ্ন করছেন আমাদের কাছে, যার ঘরে স্বয়ং কৃষ্ণ, উনি কৃষ্ণকে প্রশ্ন না করে আমাদের কাছে প্রশ্ন করছেন কেন? এইটাই হলো তাদের কৌতূহল। কৃষ্ণ যার ঘরে আছে তাহলে কৃষ্ণের কাছে প্রশ্ন করলে কৃষ্ণ বলতে পারবেন না? অবশ্যই বলতে পারবেন, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। মুনি ঋষিরা কোনো কথা বলছে না, চুপচাপ আছেন। দেবর্ষি নারদ দাঁড়িয়ে বললেন যে দেখেন, আপনারা তো চিন্তা করছেন যার ঘরে কৃষ্ণ তাকে বাদ দিয়ে আমাদের কাছে কেন প্রশ্ন করলেন? তবে একটি কথা, যারা নবদ্বীপে বাস করে তারা কিন্তু ওই যে গঙ্গায় প্রতিদিন স্নান করে, গঙ্গায় স্নান করলে যে পাপ দূরে যায় এই বিশ্বাসটা তাদের অন্তরে থাকে না। কেন? ওই গঙ্গা তো পাশে, এই জন্য গঙ্গার মূল্য তারা উপলব্ধি করতে সহজ পারে না। আমরা বাংলাদেশ থেকে গিয়ে নবদ্বীপের ঘাটে গিয়ে ওই যে গোদারা আছে না, ওই সে পার হয়ে আমরা ওপারে যাইয়া যে কোনো একটা ঘাটে একেবারে ভক্তি সহকারে সুখদা মুখ্যদা গঙ্গে গঙ্গই পরমাগতি বলে ডুব দিই আমার। আর তখন মনে হয় কি আমার দেহের সব পাপ দাম পরিষ্কার পেয়ে গেছে, কেননা আমাদের ডুব দেওয়া আর নবদ্বীপে যারা থাকে প্রতিদিন স্নান করে, হ্যাঁ, তাদের ডুব দেওয়া কিন্তু এক নয়। দেবর্ষি নারদ বললেন, অবশ্যই কথাগুলো ভাগবতে আছে। তো যাই হোক, এইবার দেবর্ষি ওই কথাগুলো বললেন। এইবার শ্রীকৃষ্ণ সম্বন্ধে মুনি ঋষিগণ বললেন, হে বসুদেবকে বললেন, হে মহারাজ, আপনি যাকে নিজের ছেলে জ্ঞান করছেন, আসলে আপনার শ্রীকৃষ্ণ বলরাম আপনার ছেলে নন, তারা পরমেশ্বর ভগবান। পিছনে যাই করছেন, পুত্র জ্ঞান করছেন, শাসন করছেন, কিন্তু এখন থেকে জানবেন আমরাও কিন্তু আপনার ওই কৃষ্ণকে দেখার জন্য এসেছি। আপনার কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই এখন থেকে আপনি আর তাকে নিজের ছেলে বলে গণ্য করবেন না। এখানে যেটুকু আমি ভাগবত থেকে আস্বাদন করেছি, সেখানে অন্যান্য দিন আইসেই কিন্তু কৃষ্ণ বলরাম আইসা পিতা মাতাকে প্রণাম করতেন, আজকেও আইসা প্রণাম করছেন। এটা হলো আগের ধারাবাহিকতা অনুযায়ী। আজকেও আইসা মা বাবাকে প্রণাম করছেন, তারাও মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছেন। হ্যাঁ, ব্যাসনন্দন সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অনন্তর একদিন বলরাম ও শ্রীকৃষ্ণ বসুদেবের সমীপে আগমন পূর্বক পাদবন্দনা করিয়া, পাদবন্দনা মানে চরণে প্রণাম করলেন, পাদবন্দনা করিয়া অবস্থান করিলে বসুদেব পুত্র বলরাম ও শ্রীকৃষ্ণকে প্রীতি সহকারে আশীর্বাদ আদির দ্বারা অভিনন্দিত করিয়া বলিতে লাগলেন। তাহলে আশীর্বাদ দিচ্ছেন, আজকেও আশীর্বাদ দিচ্ছেন। মা বাবা যখন সন্তানকে আশীর্বাদ দেন, কি ভগবান জ্ঞানে না পুত্র জ্ঞানে? পুত্র জ্ঞানে দিচ্ছেন না? মানে ওই যে আগের ভাবটা রয়ে গেছে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেছে যে মুনি ঋষিরা তো আমাকে বলছিলেন যে আপনি কখনোই কৃষ্ণ বলরামকে নিজের পুত্র জ্ঞান করবেন না, এ কিন্তু সাক্ষাৎ ঈশ্বর। তাই দেখেন পরে আবার আশীর্বাদ করে তারপরে আবার কি বলতেছেন, হে কৃষ্ণ বসুদেব, এই যে এখানে বসুদেব পুত্রদ্বয়ের স্বরূপ জ্ঞাপক মুনিগণের বাক্য শ্রবণ করিয়া তাহাদের প্রভাবে শ্রদ্ধান্বিত হইয়া তাহাদিগকে সম্বোধন করত বলিতে আরম্ভ করিলেন। আমার কিন্তু এতক্ষণ ওই মুনি ঋষিদের কথা বলতে হইল, কেননা এইটা রেফারেন্স, মুনি ঋষিদের বাক্যটা তার মনে পড়ে গেছে। উনি চিন্তা করলেন, মুনি ঋষিগণ তো আমাকে বলছিলেন কৃষ্ণকে আপনি কখনোই পুত্র জ্ঞানে দর্শন করবেন না, সাধু সঙ্গ করতেছে, জায়গা দিতেছি না। তখন বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগীন, হে বলরাম, হে সনাতন, তোমরা আমাদের পুত্র নহ। আগে আশীর্বাদ করছে কি জ্ঞানে? পুত্র জ্ঞানে, পুত্র জ্ঞানে করছে না? আর এখন বলতেছে কি তোমরা আমাদের পুত্র নহ। হ্যাঁ, সাক্ষাৎ পরমেশ্বর। পৃথিবীর ভার হরণ করিবার নিমিত্ত তোমরা অবতীর্ণ হইয়াছ।
যাহা এই বিশ্বের কারণ স্বরূপ, আমি তোমাদিগকে সেই সাক্ষাৎ প্রকৃতি ও পুরুষ বলিয়া জানিতে পারিয়াছি। তোমরা দুই ভাই শ্রীকৃষ্ণ এবং বলরাম পুরুষ এবং প্রকৃতি, যাহা হইতে এই বিশ্বের সৃষ্টি। পুরুষ এবং প্রকৃতির থেকেই তো বিশ্বের সৃষ্টি। আমি তোমাদেরকে চিনতে পেরেছি, আগে চিনতে পারি নাই, এখন আমি চিনতে পেরেছি তোমরা পরমেশ্বর ভগবান। হ্যাঁ, জীবের নিস্তারের জন্যই তোমরা ধরাধামে অবতীর্ণ হয়েছে। তাহলে বসুদেব কৃষ্ণ বলরামকে কি পরমেশ্বর জ্ঞান করছেন না, নাকি কোনো সন্দেহ আছে? পরিষ্কার। এইবার দেখি দৈবকী কি বলেন। দৈবকীও কিন্তু ওইখানে বসা ছিলেন। তো দৈবকী, হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, অনন্ত সেইখানেই অবস্থিতা সর্বলোক পূজনীয়া দেবকী দেবী নিজ পুত্র শ্রীকৃষ্ণ বলরাম তাহাদের গুরুর মৃত পুত্রকে জমালয় হইতে আনয়ন করিয়া দিয়াছেন শুনিয়া অতিশয় বিস্ময়ান্বিতা হইলেন, এবং কংস কর্তৃক নিহত নিজের 6টি পুত্রের কথা স্মরণ করিয়া করিতে করিতে শোকে বিহ্বল হয় তাহার নয়ন যুগল অশ্রুপূর্ণ হইল। দেবকীর নয়নের জল কেন? ওই যে কংস তার 6টা সন্তানকে নিধন করেছে না। এদিকে শ্রীকৃষ্ণ বলরাম তারা কিন্তু 2 মাস 4 দিন অর্থাৎ 64 দিন গুরুগৃহে ছিলেন। আপনারা জানেন তো, শ্রীকৃষ্ণের আবার গুরুগৃহে যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল? গেলেন কেন? আমাদের জীব শিক্ষার নিমিত্ত গুরুর কাছে যাইতে হবে। আমি যদি গুরুর কাছে না যাই, তাহলে জীব কখনোই গুরু চরণ আশ্রয় করবে না। এই জন্যই শ্রীকৃষ্ণ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস 4 দিন গুরুগৃহে ছিলেন। 64 প্রকারের বিদ্যা অর্জন করলেন 64 দিনে। এরপর শান্তিপুনি মুনি বললেন, বাবা তোমরা এখন গৃহে যেতে পারো, তোমাদের আর শেখার তেমন কিছু বাকি নাই। তখন বললেন, গুরুদেব আপনি তো আমাদেরকে বাড়ি যেতে বলছেন, তা আপনার কাছ থেকে যে বিদ্যাটা আমরা শিক্ষা করলাম, আপনাকে গুরু দক্ষিণা দিতে হবে না? হরে কৃষ্ণ, কি গুরু দক্ষিণা দিতে হবে? দেওয়া লাগবে না? এবার বলছে, গুরুদেব বলেন আমরা কি গুরু দক্ষিণা দেব আপনাকে? একটা কথা আছে, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের ফেরে। কৃষ্ণ বলরামের মতো শিষ্য পাওয়া খুব কঠিন না? এইবার গুরুদেব চিন্তা করতেছেন, আমি গুরু দক্ষিণা কি চাইব? আমি যা চাইব কৃষ্ণ বলরাম তাই দিতে পারবে। এইবার গোসাইরা কার সাথে পরামর্শ করেন? মা গোসাইয়ের সাথে পরামর্শ করে না? স্বপন দাও কোনো একটা ব্যাপার ট্যাপার হইলে ওই দিদির সাথে এসে আলাপ করে। আপনারাও করেন কি? রবিদা করেন না? দিদির সাথে আলাপ করেন না? সবাই করে, তাই মাইনে নিল। এইবার গুরুদেব মা গোসাইয়ের কাছে গেলেন, যেটা পরামর্শ করি দেখি কি চাওয়া যায়। তো উনি গিয়ে তার স্ত্রী সুমুখী, মা গোসাইয়ের নাম হলো সুমুখী, বলছে, সুমুখী কৃষ্ণ বলরাম তো চলে যাবে, ওরা গুরু দক্ষিণা দিতে চায়। গুরু দক্ষিণা কি চাওয়া যায়? তুমি যা চাইবা ওরা তাই দিতে পারে। মায়েদের কাছে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান। তখন মা গোসাই বললেন কি, আমরা যখন প্রভাস তীর্থে গিয়েছিলাম তখন আমাদের একমাত্র পুত্র মধুমঙ্গল সমুদ্রের জলে ডুবে মারা গেছে। তো তুমি বলো গুরু দক্ষিণা হিসেবে আমাদের সেই মৃত পুত্র মধুমঙ্গলকে জীবিত করে এনে এই গুরু দক্ষিণা দিতে হবে। তুমি যখন বলছো আমরা যা চাইব কৃষ্ণ তাই দিতে পারবে, আজকে একটা সুযোগ পাইছে না মা গোসাই। তখন শান্তিপুনি মুনি গুরুদেব গিয়ে কৃষ্ণকে বললেন যে দেখো তোমাদের মা গোসাইয়ের একটা ইচ্ছা। কি বলেন? তোমার মা গোসাই বলছে কি জানো? উনি বললেন যে তোমার আমাদের যে একমাত্র পুত্র মধুমঙ্গল সমুদ্রের জলে ডুবে মারা গেছে, তোমরা তাকে জীবিত করে এনে এই গুরু দক্ষিণা দেবা, এইটাই তোমার মা গোসাইয়ের আকাঙ্ক্ষা বা ইচ্ছা। শুধু কি মা গোসাইয়ের ইচ্ছা, গুরুদেবেরও
ইচ্ছা, কিন্তু একজনের উপর দিয়ে তো চাপাই দিতে হবে। বললেন যে তোমার মা গোসাই এইটাই অভিলাষ বা প্রার্থনা, তবে তোমরা এখন দেখো কি করবা। তোমার মা গোসাইয়ের ইচ্ছাটা যদি পূরণ করতো তাহলে তোমার মা গোসাই মনে একটু শান্তি পাইত। তখন এইবার আমরা গুরুদেব আসলে 500 টাকা দিই। যদি বলেন যে ঢাকা জেলার থেকে আইছি, তাও আসেই তো আমার 500 টাকা খরচ হয় না, একটু বাড়াই ঠাড়াই দিই। তখন আপনার কাছে টাকা না থাকলে হয়তো গৌতমদের কাছে যে 500 টাকা হাওলাত করে আইনে আপনি গুরুদেবের আর 500 টাকা দিয়ে দিলেন, গুরুদেব সন্তুষ্ট হয়ে চলে গেলেন। এই গুরু দক্ষিণাটা তো ওই রকম না যে একজনের কাছে হাওলাত করে আইনে দিয়ে দেবেন। এইবার দিতে হবে সেই তার মৃত পুত্রকে জীবিত করে আইনে গুরু দক্ষিণা দিতে হবে। তখন শ্রীকৃষ্ণ গুরুদেব এবং মা গোসাইকে প্রণাম করলেন। প্রণাম করে তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে রথ নিয়ে চললেন সেই সমুদ্রের পাড়ে। রথে করে কৃষ্ণ বলরাম চললেন সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে যখন গেছেন, সমুদ্র তখন এসে কৃষ্ণ বলরামের চরণ ধৌত করে দিলেন, তাদেরকে বসার আসন দিলেন, তাদেরকে পুজো দিলেন। তারপরে সমুদ্র বলছেন যে কি হেতু আপনাদের আগমন, আমি আপনাদের জন্য কি করতে পারি। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেখো আমার গুরুদেবের একমাত্র পুত্র মধুমঙ্গল তোমাদের এই সমুদ্রের জলে ডুবে মারা গেছে, আমরা তাকে নিতে এসেছি। এখানে শ্রীকৃষ্ণ সমুদ্রকে একটু রাগ দেখাইলেন, দেখো তুমি যদি আমার গুরুপুত্রকে প্রত্যর্পণ না করো তাহলে নিমেষের মধ্যে আমি তোমার সমুদ্রের সমস্ত জল শোষণ করে ফেলব, তোমার সমুদ্রের অস্তিত্বই আর থাকবে না। তখন সমুদ্র কাঁপতে কাঁপতে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু আমি তো আপনার গুরুপুত্রকে হরণ করি নাই, আমার এই সমুদ্রের অভ্যন্তরে আছে একটা দৈত্য, যার নাম হলো পাঞ্চজন নামক দৈত্য। সেই দৈত্যই আপনার গুরুদেবের পুত্রকে হরণ করেছে। এই কথা যখনই বলেছে সমুদ্র, তখন শ্রীকৃষ্ণ লম্ফ দিয়ে ওই সমুদ্রের মধ্যে পড়লেন আর গিয়ে ওই পাঞ্চজন নামক দৈত্যকে ধরে ফেললেন। রে দৈত্য, তুমি আমার গুরুপুত্রকে হরণ করেছ, ফিরিয়ে দাও, তা না হলে আমি তোমার অস্তিত্ব বিলীন করে দেব। এখন পাঞ্চজন নামক দৈত্য তো কাঁপতেছে, বলছে যে হ্যাঁ আমি আপনার গুরুপুত্রকে হরণ করেছিলাম, কিন্তু আপনার গুরুপুত্র তো এখন আমার এখানে নাই, সে আছে ওই জমপুরীতে, সে ওখানে সংযমনী নামক জমপুরীতে আছে, আপনি সেখানে গেলে আপনার গুরুপুত্রকে পাবেন। হরে কৃষ্ণ সত্য কথাটা বললেন। এদিকে এই যে পাঞ্চজন নামক দৈত্য, সত্যযুগে ইনি ছিলেন শঙ্কাসুর, আর এর স্ত্রী ছিলেন বৃন্দাদূতী। তবে এই বৃন্দাদূতী যখন নারায়ণ এসেছিলেন, তখন নারায়ণের সাথে শঙ্কাসুরের যুদ্ধ হয়েছিল। তখন তার স্বামী বলছিলেন, হে স্বামী, তুমি কার সঙ্গে যুদ্ধ করছো? স্বয়ং নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তার সঙ্গে কোনোদিন তুমি যুদ্ধে পেরে উঠবে না, বরং তুমি তার চরণে স্তব করো, তার গুণকথা শ্রবণ করো, তার কাছে আত্মনিবেদন করো, তাহলে হয়তো তোমার ভালো হলেও হতে পারে। এই যে স্ত্রীকে সহধর্মিণী বলা হয় কেন, এই পরামর্শ যখন দিলেন, তখন ওই শঙ্কাসুর নারায়ণের চরণে পড়ে প্রণাম করলেন, বললেন, প্রভু আপনি আমাকে সকল অপরাধ ক্ষমা করে দিন। এইভাবে নারায়ণের তখন স্তব করলেন, কোথায় তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। তখন বললেন, আমি আপনার কাছে এই বর চাই যে আমি যেন আপনার ওই মধুর অধরামৃত পান করতে পারি, এই সৌভাগ্যটা যেন আমার হয়। তখন নারায়ণ বলেছিলেন, এ যুগে তো হবে না, এ যুগে তুমি শঙ্কাসুর দৈত্য, এরপরে দাপরে গিয়ে তুমি হবে পাঞ্চজন নামক দৈত্য, তোমার শরীর থেকে উৎপন্ন হবে, বা তোমার শরীরের থেকেই
তৈরি হবে পাঞ্চজন্য নামক শঙ্খ। ওই শঙ্খ যখন আমি বাজাবো তখন তুমি আমার এই অধরামৃত পান করবে। আজকে কিন্তু দেবতারা কিন্তু ভুলে যান না, আমরা ভুলে যাই। শ্রীকৃষ্ণ ওই যে সত্য যুগে কথা দিয়েছিলেন যে হ্যাঁ, দাপরে তুমি হবে পাঞ্চজন্য নামক দৈত্য, তোমার অঙ্গের থেকে সৃষ্টি হবে পাঞ্চজন্য নামক শঙ্খ। আমি যখন শঙ্খ বাজাবো তখন তুমি আমার ওই অধরামৃত পান করবে। সেই কথা যখন মনে পড়ে গেছে, আজকে ওই পাঞ্চজন নামক দৈত্যকে তিনি বধ করলেন। বধ করে তার শরীরের থেকে সৃষ্টি করলেন পাঞ্চজন্য নামক শঙ্খ। কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়। পাঞ্চজন্যং ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজাইলেন। এই শঙ্খটা কোন জায়গার থেকে আসলো ঠিক পাইলেন তো? ওই যে পাঞ্চজন্য নামক দৈত্যের অঙ্গ থেকে। এইবারে শঙ্খ আছে ঘরে, শঙ্খ একটু ধ্বনি করতে হবে, শঙ্খধ্বনি। এইবার কৃষ্ণ বলরাম চলে আসলেন জমপুরীতে। রাত্রি হলে কি হবে, গুরুর পুত্রকে তো নিয়ে দিতে হবে, গুরু দক্ষিণে না দিয়ে তো আর যাওয়া যাবে না। হরে কৃষ্ণ। এইবার শ্রীকৃষ্ণ আর বলরাম রথ নিয়ে চলে আসলেন জমপুরীতে। জমপুরীতে এসেই তিনি কি করলেন, শঙ্খধ্বনি করলেন। ওই যে শঙ্খ সাথে আছে, শঙ্খধ্বনি করলেন। হ্যাঁ, ফুদেন। যখন আমরা একটু জয়ধ্বনি উলুধ্বনি দেই, জয় জয় রাধা, শঙ্খধ্বনি হয়েছে। যমরাজ মনে করছে কে শঙ্খধ্বনি করে, আমার এই জমপুরীতে তো কেউ শঙ্খধ্বনি করে না, আর এমন কোন সাধু গুরু বৈষ্ণবরাও আমার এই জমপুরীতে আসে না। যারা পাপি তাপি তারা আসে জমপুরীতে, তাই না? আর যারা সাধু তারা চলে যায় বৈকুণ্ঠে। এখন শঙ্খধ্বনি শুনে, শঙ্খধ্বনি শ্রবণ করে এইবার যমরাজ ছুটে আসলেন। এসে দেখেন কৃষ্ণ বলরাম, তাদেরকে প্রণাম করলেন, তাদেরকে নিয়ে সুন্দর আসনে বসতে দিলেন, চরণ ধৌত করলেন। হরে কৃষ্ণ। এটা কিন্তু ভাগবতের কথা। একজন বৈষ্ণব যদি গৃহে আসে তাহলে আগেই তাকে, গুরুদেব যদি গৃহে আসে আগেই গুরুদেবকে প্রশ্ন করা যাবে না। আগে কি করতে হবে, গুরুদেবকে প্রণাম করতে হবে, তাকে বসাতে হবে, তাকে চরণ ধৌত করতে হবে, চরণামৃত গ্রহণ করতে হবে, পুজো দিতে হবে। তারপরে সেবা দিয়ে গুরুদেব যখন বিশ্রাম করবেন তখন আপনি গুরুদেবকে প্রশ্ন করবেন। আছে না গীতাতে? কোন অধ্যায় আছে? চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক, কালকে বাড়িতে গিয়ে দেখবেন। সেখানে লেখা আছে, বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তুমি আগে গুরুদেবকে প্রণাম করো, তদ্বৃদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে প্রণাম করো, তারপরে তাকে সেবা দাও। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবয়া, তাকে সেবা দিয়ে তারপর তিনি যখন বিশ্রাম করবেন তখন তুমি তোমার গুরুকে প্রশ্ন করবে। তত্ত্বদর্শী গুরু তোমাকে জ্ঞানের কথা উপদেশ দিবেন। এই কথা একেবারে পরিষ্কার করে গীতায় লেখা আছে, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে। এইবার যমরাজ কি করে, যমরাজকে বললেন, প্রভু কি হেতু আপনাদের আগমন? যমরাজ তার পূজা অর্চনা করে তারপর বলল যে দেখো, আমরা যে কেন এসেছি, আমাদের গুরুপুত্র মধুমঙ্গল সে তোমার ওই সংযমনী নামক জমপুরীতে আছে, আমরা তাকে নিতে এসেছি, আমরা গুরু দক্ষিণা দেব। এখন যমরাজকে বললে যমরাজ তো আর না দিয়ে উপায় নেই, তারা তো শ্রীকৃষ্ণেরই আজ্ঞাবহ। তাই বললেন যে গুরুদেব এই নিন আপনার গুরুপুত্র মধুমঙ্গল। এইবার গুরুপুত্র মধুমঙ্গলকে পেয়ে কৃষ্ণ বলরামের আনন্দ আর ধরে না, তাই না? আমরা একটু গান গাই না, কীর্তনীয়রা গাই না, আনন্দ আর ধরে না রে আপন ঘরে গৌর পেয়ে, তাদের আনন্দ আর ধরে না রে। এইবার এখন কৃষ্ণ বলরাম তাড়াতাড়ি রথ চালাইয়া চলে আসলেন অবন্তিপুর। আইসে গুরুদেবকে বললেন, গুরুদেব এই নিন আপনার গুরু দক্ষিণা।
গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন। আমরা একটু জয়ধ্বনি উলুধ্বনি দিই, জয় জয় রাধা কৃষ্ণ। এখন বললেন যে গুরুদেব আর কি দিতে হবে বলেন, গুরু দক্ষিণা আর কি দিতে হবে? বলছে বাবা, তোমরা যে গুরু দক্ষিণা দিয়েছো এরপরে আর কোনো গুরু দক্ষিণা আমার আর চাওয়া পাওয়ার নাই। এবার আমি আশীর্বাদ করি, এবার তোমরা গৃহে চলে যাও, তোমাদের সুনাম সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ুক। কৃষ্ণ বলরামকে আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি। তো এটা তার গুরুর কৃপা, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। গুরুর কৃপা না হলে গোবিন্দেরও কৃপা হয় না। তো এইভাবে এই সত্য কথাটা তো আর গোপন থাকে না, এই কথাটা আস্তে আস্তে চলে গেছে দেবকীর কানে, যে কৃষ্ণ বলরাম তার গুরুদেবের মৃত পুত্রকে জীবিত করে এনে গুরু দক্ষিণা দিয়েছে। বলছে বাবা, তোমরা তোমার গুরুদেবের ছেলে তো অনেক আগে মারা গেছিল, তাকে জীবিত করে আইনা তুমি গুরু দক্ষিণা দিলা। এদিকে কংস যে আমার 6টি সন্তানকে নিধন করলো, ওদের কথা তো বাবা আমি ভুলতে পারি না। ওদের কথা মনে পড়লেই আমার নয়ন অশ্রুতে ভেসে যায়। আমার একটাই দাবি, যে তোমরা তো আর আমাদের পুত্র নও, তোমরা সাক্ষাৎ পরমেশ্বর এবং তোমরা সব কিছু পারো। এখানে এই কথাগুলো ভাগবতে লেখা আছে, তোমরা সব কিছু করতে পারো, তবে তোমরা আমার এই 6টি সন্তানকে এনে দাও, আমি ওদেরকে একটু দেখতে চাই। এইবার কৃষ্ণ বলরাম আবার একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন না, এখন গুরুদেবের কথা রাখছে আদিগুরুকে পিতা মাতা, তাহলে এখন মা বাবার কথাটা কি উপেক্ষা করতে পারে? এবার কৃষ্ণ বলরাম থমকে গেলেন, বলছে না, মায়ের দাবিটা তো অযৌক্তিক না, মা তো আমার কাছে দাবি করতেই পারেন। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন এই 6টি সন্তান আছে সুতলে। সুতল মানে পাতাল, পাতাল হলো 7টা, পাতাল, সুতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, আর একটা হলো কি জানে 7টা পাতাল। পাতালের একটা পাতালের নাম হলো সুতল। ওই সুতলের রাজা হলো বলি মহারাজ, যার কাছে ওই যে বামন রূপে নারায়ণ গিয়ে ত্রিপাদ ভূমি দান চেয়েছিলেন। এইবার যখন কৃষ্ণ বলরাম সুতলে গেছেন, এবার সুতলের রাজা বলি মহারাজ বলছে, এই তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, দেখ আমাদের সুতলে কারা এসেছে। সবাই ছুটে আসলেন। তখন বলি মহারাজ কৃষ্ণ বলরামকে পরিচয় করিয়ে দিলেন। সবাই প্রণাম করলেন, সবাই প্রণাম করলেন, স্বহস্তে তাদের চরণ ধৌত করে দিলেন বলি মহারাজ। নিজে হাতে, অন্য লোক দ্বারাই নয়, স্বহস্তে তাদের চরণ ধৌত করে, তাদের পুজো দিয়ে, আরতি করে, তাদের সেবা দিয়ে বললেন, প্রভু এইবার আপনি বলেন। এর স্তব আছে অনেক, 1 ঘন্টা পাঠ করলেও সেই স্তব শেষ হবে না। তখন বললেন যে গুরুদেব, আপনি কেন বা কি মনে করে আমার এই সুতলে আসছেন, বলেন আমি আপনার জন্য কি করতে পারি। তখন শ্রীকৃষ্ণ বললেন, কংস আমার যে 6টি ভাইকে নিধন করেছে, এই 6টি ভাই আপনার এই সুতলে আছে, আমি তাদেরকে নিতে এসেছি, আপনি তাদেরকে আমার হাতে অর্পণ করুন। শ্রীকৃষ্ণ যদি আদেশ করেন তাহলে কি আর বলি মহারাজ না দিয়ে পারেন? বলি মহারাজ ওই 6টি সন্তানকে এনে শ্রীকৃষ্ণের হাতে অর্পণ করলেন। ওই 6টি সন্তানকে নিয়ে এসে শ্রীকৃষ্ণ বলরাম মা দৈবকীকে দিলেন, মা এই নাও তোমার 6টি সন্তান। শ্রীকৃষ্ণ বলে আসলেন বলি মহারাজকে, আমার এই 6টি ভাই আর আপনার এই পাতালে আসবে না, সুতলে আসবে না, এরা চলে যাবে স্বর্গে। আমি যাদেরকে উদ্ধার করি তাদেরকে আর নিচে নামতে হয় না। এইভাবে এনে তিনি মায়ের হস্তে এই 6টি ভাইকে অর্পণ করলেন। এদের নাম হইল সর, উদ্গীর, পতঙ্গ, ঘৃণী, এরকম 6টা নাম আছে। আমি আপনাদের নামগুলো
শোনাতে চাই। মাতা দেবকী দেবীর শোক অপনোদন করিবার নিমিত্ত আমরা ইহাদিগকে এই স্থান হইতে তাহার নিকটে লইয়া যাই। তাহার পর ইহারা সাপ বিমুক্ত ও পাপ রহিত হইয়া দেবলোকে গমন করিবেন। স্বর, উদ্গীত, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভূ ও ঘৃণী নামক এই 6 জন আমার অনুগ্রহে পুনরায় মুক্তিপ্রাপ্ত হইবেন। হে মহারাজ পরীক্ষিত, এইরূপ বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বলি কর্তৃক পূজিত হইয়া সেই কুমারগণকে লইয়া পুনরায় দ্বারকায় আগমন করিলেন এবং মাতা দেবকী দেবীর হস্তে তদীয় পুত্রগণকে সমর্পণ করিলেন। মায়ের হাতে মা 6টি সন্তানকে পেয়ে গেছেন। মায়ের এখন আর আনন্দ ধরে না। মায়ের স্নেহ বাৎসল্য, সন্তান বাৎসল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে তার স্তন হইতে আপনি দুগ্ধ করিত হচ্ছে। মা কি করলেন? ওই 6 ভাইকেই ওই স্তন পান করাইলেন, মস্তক আঘ্রাণ করলেন, নয়নের জলে যেন তাদেরকে অভিষিক্ত করলেন। তারপরে তারা সেবা শান্তি করে এইবার তারা সবাইকে প্রণাম করলেন। মা দেবকীকে প্রণাম করলেন, পিতা বসুদেবকে প্রণাম করলেন, শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, বলরামকে প্রণাম করলেন। সবাইকে প্রণাম করিয়া তারা চলে গেলেন কোথায়? স্বর্গে। স্বর্গে চলে গেলেন। দেখছেন, আজকে যার আমাদের স্বপনদার পিতৃদেব, কি নাম ওনার? সত্যরঞ্জন ঘোষ। তো সত্যরঞ্জন বাবুর তো এই সাথে ওই যে 6 জনকে যদি ভগবান সেই স্বর্গে পাঠাই দিতে পারে, ওই আজকাল একটা মাইক্রোতে যেমন তোর একটা মাইক্রোতে 8-10 জন ধরে, ভগবানের কাছে আমরা একটু প্রার্থনা করি ওই মাইক্রোতেই যেন এই সত্যরঞ্জন ঘোষকেও ভগবান সেই স্বর্গধামে পাঠিয়ে দেন। তাকে যেন, তিনি কোথায় আছেন আমরা জানি না, ভগবান তো জানেন। তবে ভগবানের কাছে সবাই একটু হাত জোর করেন, সবাই একটু হাত জোর করে বড় জোরে। ভক্তের কথা ভগবান ফেলেন না, এটা আমার বিশ্বাস। আমরা সবাই যদি ভগবানের কাছে প্রার্থনা করি, অবশ্যই ভগবান আমাদের মনোবাসনা পূর্ণ করবে। হে ভগবান, তুমি জানো স্বর্গীয় সত্যরঞ্জন ঘোষ তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন। তোমার শ্রীচরণে আমাদের প্রার্থনা, তুমি তাকে, তোমার ওই 6টি ভাইকে যেমন উদ্ধার করে নিলে, তাকেও তুমি উদ্ধার করে নিও। তিনি যেন স্বর্গবাসী হতে পারেন, যেন তাকে আর কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করতে না হয়। এটাই তোমার শ্রীচরণে আমাদের একান্ত প্রার্থনা। জয় জয় রাধা হে মহারাজ পরীক্ষিত, আমি কেন আসলে কি মনে করি যে তাড়াতাড়ি শেষ করে দিব। ভগবানের কথা তো তাড়াতাড়ি রিল টানা যায় না, যতই চেষ্টা করি কিন্তু জড়াই যায়। যার জন্য আমি অন্য কিছু পাঠ করার চিন্তা ভাবনা ছিল আমার, কিন্তু আমি আপনাদের সময়টাকে একটু সংক্ষিপ্ত করার জন্যই এই লীলাটি পাঠ করলাম। এর থেকেও কিন্তু আমরা অনেকে এই লীলাটা এখানে কোনোদিন পাঠ হয় না, এই জন্যই এই লীলাটা এখানে পাঠ করলাম। এই লীলাটি শ্রবণ করলে কি হবে, আপনাদের কি লাভ হবে, দেখেন কি লিখছেন ভাগবত। হে মহারাজ পরীক্ষিত, দেবকী দেবী সেই মৃত পুত্রগণের আগমন ও প্রস্থান দর্শন করিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলেন এবং তাহা ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক রচিত শ্রীকৃষ্ণের মায়া বলিয়াই মনে করিলেন। দেবকী দেবী মনে করলেন, কৃষ্ণ যে কত মায়া জানে, আমারে কি দেখাইল কৃষ্ণ, আমি যা চাইলাম আমার সেই 6টা সন্তানকে এনে আমাকে দেখালো, আবার ওদেরকে স্বর্গেও পাঠিয়ে দিল। তাহলে মা আনন্দিত না? মা আনন্দিত কেন? যে আমার 6টি সন্তান তো তারা উদ্ধার হয়ে গেল। তাই হে ভরত বংশধর পরীক্ষিত, অসীম পরাক্রমশালী পরমাত্মা শ্রীকৃষ্ণের এইরূপ আরও অনন্ত অদ্ভুত পরাক্রম আছে। সুত কহিলেন, হে সৌনকাদি মুনিগণ, ব্যাসনন্দন পূজনীয় সুখদেব কর্তৃক বর্ণিত কৃষ্ণ ভক্তগণের পরম সুখাবহ, কর্ণ আভরণ স্বরূপ ও সমস্ত জগতের পাপ নাশক অমৃত কীর্তি মুরারি শ্রীকৃষ্ণের এই লীলা চরিত্র যিনি পুনঃ পুনঃ শ্রবণ করিবেন কিংবা পাঠ করিয়া অপরকে শ্রবণ করাইবেন, তিনি ভগবানের চিত্ত সমাহিত করিয়া তাহার মঙ্গলময় ধামে গমন করিবেন। তারা ওই বৈকুণ্ঠে চলে যাবেন। পরম মঙ্গলময় ধাম কোথায়? যেখানে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে অবস্থান করেন, অর্থাৎ সেই বৈকুণ্ঠ ধাম। আপনাদের গতি হবে ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী
আপনারা সেই বৈকুণ্ঠ ধামে আপনাদের স্থান হবে। হরে কৃষ্ণ। সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন। সেই সঙ্গে আরেকটি শোক সংবাদ আছে, সেটা হলো আমাদেরই ভবতারণ সেবা সংঘের একজন নিবেদিত প্রাণ কর্মী ঝর্ণারানী কুণ্ডু গত শুক্রবার, তাই না? গত শুক্রবার তিনি দেহত্যাগ করেছেন। আগামী শুক্রবারে হরিবাসরের নিমন্ত্রণ। আগামী শুক্রবার হরিবাসর অনুষ্ঠিত হবে, যার বাসায় তিনি হচ্ছেন শ্রী বৈষ্ণব প্রবর শ্রী সন্দীপ কুমার ঘোষ, 10 নম্বর গৌড় গোপালাঙ্গিনা। তো আমরাও ঝর্ণাদির জন্য দিব্যান লোকান স্বগচ্ছতু, তিনি দিব্য লোকে গমন করুন। সবাই আপনারা আসবেন। এই সন্দীপ কুমার ঘোষ, ওনার বাসায় হলো আগামী শুক্রবারের হরিবাসর। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ। ওই যে 10 নম্বরের কৃষ্ণ তালুকদার বাসার সাথে যে বাসাটা, আপনাদের উপস্থিতি কামনা করি। সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর দেশে এবং সারা বিশ্বে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। সবাই যেন সুখে শান্তিতে দিন প্রতিপাদ করতে পারেন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শ্রীমদ্ ভাগবতের এখানে বিশ্রাম নিল। জয় জয় শ্রীমদ্ ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসত্তা অর্ধমাত্রা